মোহাম্মদ সজীব। এটা কোনো নাম থাকবে না, কাটা, ডাইরেক্ট কাটা, এটা কোনো নামই আর লিস্টে থাকতো না। আদিবাসীর যন্ত্রণায় আমরা এখানে আছি ঠেকছি। আপনারা আপনার 120 টাকা দেওয়া হবে। 20 টাকা অতিরিক্ত দেওয়া হবে, মানে 40 টাকার পানি আপনি 60 টাকা দিয়ে ফেরত নেবেন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আর গায়ের রেট হচ্ছে 40 টাকা। ওকে ওকে, ঠিক আছে, এই কন্ডিশনে যাতে থাকে না। দেখছেন এই অবস্থা। লাঠি 10 টাকা, আর ফেরত দিলে অ্যাংলেট আমরা নিছি, ফেরত দিলে কত? হ্যাঁ, শরবত কত? আচ্ছা 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 আচ্ছা, পানি ভালো? ডিপ কলা পানি, আচ্ছা। হ্যাঁ, এদিকে না, এদিকে। কত করে শরবত? 10 টাকা, পেঁপেটা 40 টাকা। আপনাকে স্বাগতম খইয়া সরা ঝর্ণা। পানি আসলে এই পর্যায়ে নামলে তো আমাদের জায়েদ এখন কাউন্টার গেড়ে গেছে। হ্যাঁ, আওয়াজে বোঝা যাচ্ছে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি অনেক হাঁটার পরে। অক্লান্ত পরিশ্রম করে এখনো আসি না। ভাই ফোনটা একটু দেন তো। লাঠি খাইবেন, সামনে গেলে লাঠি খাইবেন। তরমুজ আমি ব্যালেন্স করতেছি না, টান দিলে আইডো নিতে। আমি তো ওই বেশি না ভিডিও করে না, দিক নির্দেশনা কি দিব, এটা তো মোমারি জায়গা। ঠিক আছে, পোস্ট ঠিক আছে, ওইটাতে ভিডিও দাঁড়া 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 দাঁড়া
দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মোলটা ধরতে হবে তো। আয় ভিডিও করে এটা ছবি তুলে পিছলা কোনো কম এগুলা ও মাটিগুলোই পাথর হয়ে গেছে। চারজন কই উঠে গেছে এর এবার ফার্স্ট হয়ে গেছে আমার। শু করে আসছে পোস্ট ঠিক আছে তো? হ্যাঁ সেই পোস্ট। পান্তা ঝুলে উঠে গেল মারে মা, ঠিক আছে সেই পোস্ট। হ্যাঁ অবশ্যই, এরপর থেকে তো আমরা ছাড়া আর কেউ নাই, তাই না? পানি তো কোন দিয়ে এই ওদিকে 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 রমান, এই কি করতেছো? কেউ যদি বলে যে তুমি পারে কাছে করে পারে মুটতেইছি বলে তোরা এসে ধরে আর কথা একবার উপরে যাই মুছতে আইছি। হ্যাঁ আচ্ছা এবার আমাদের অ্যাক্টিভ পারসন মুন্না, সজীব, আহমদ, ওদের ব্যাপারে কিছু বলো মিরাজ। এগুলো হলো বংশং, বংশং, এগুলো হলো হামামি.com। হামামি মাই অন ক্যাশ ফরি ফেলাই উল্টে ফেলাই রাতে উল্টে গেল আর এক একজন অনই যার গই বেনি একবার কোনো কষ্ট করবে না। সকালে জ্বর উঠে বসে থাকে পাখিবাজ। তো আমরা সবাই উদ্যোগ নেই, এদের নিয়ে আমরা কোথাও যাব না, আচ্ছা আমরা যে আমাদের মতো ঘুরবো শেষ। আজকের পর থেকে আমার লিস্টে হ্যাঁ। মুন্না, আহমদ, সজীব এইটা কোনো নাম থাকবে না, কাটা ডাইরেক্ট কাটা, এতে কোনো নামই আর লিস্টে থাকতো না। এটা কনফার্ম পুরান লিস্টে কোনো 100% শিওর। এই মুন্না, 100% sure? এই মুন্না, সজীব, আহমদ তোমরা রেডি থাকো, তোমরা বিয়ে আচ্ছা জাইদের মন্তব্য কি এদের ব্যাপারে? আর ওদের মধ্যে এই আবু ভাই দুজন হয়েছে কিপটা ব্যক্তি, একজন তো যাই ভালোই আছে। কোনটা মুন্না। কোনটা মুন্না? হ্যাঁ কিন্তু এও ওই কুমিল্লা যাইবো, ওইখানে যাবো, এখানে যাবো, ওইখানে টাকা খরচ হবে, এই জন্য আসতেছে না। আচ্ছা আচ্ছা, সব মুখের উপরে না? হ্যাঁ সবাই মুখের উপর। মুন্না, সজীব, আহমদ হ্যাঁ এই তিনজন আজকে যে ফাঁকি দিছে, এই তিনজনের আমি বিয়ার দাওয়াত দিতাম না। আর যদি এই তিনজনের আমি ঠিক আমার আছে। বিয়ে বাড়ির আশেপাশে দেখি তাহলে মার ছিল না ফেলের দোয়া এই তিনজন ছাড়া তাদের পরিবারের সবাই আইতে পারবো। মুন্নার বউ টুম্পা আইতে পারবো, মুন্না আইতে পারবো, মুন্না বউ তুমি পারতে পারবে? টুম্পা আইতে পারবো, এত ফল আইতে পারবো। না ওই তিনজন রেডি প্লেট দোয়া মু যদি আমার বিয়ের আর আশেপাশে যদি দেখি আইয়ে তাহলে থাকি। বিলেট দোয়ামু। এই তুই তো বিয়ে করছো? আমার মিরাজের আচ্ছা মেরে তো পক্ষ বলছিস তুই। আচ্ছা আচ্ছা, বক্তব্য কি ওদের সম্পর্কে? তিনবারে ফিডের মাঝে 15 করে ক্যারেটের ডিম ফিডের মাঝে বাঁধি দিয়ে ওদেরকে পাহাড়ের উপর তোলানো। আচ্ছা একটা ডিম যদি পড়ে যায় এটা তো দুটো দেয় আমি। তাহলে 3টা ডিমের বেতন কাটি ফেলা। আচ্ছা আচ্ছা, কি ভাই কি অবস্থা? ডাকছিলাম পর্যটক কি নাকি বন্ধু, আমি রিয়েলটা ল, আসল মজাটা এখানে।
এখন এনার্জি খরচ করে উঠতেছি পরে এনার্জি সব হইল কি যন্ত্রণা মনে আইতা না এখন ওই সামনে নদার দিয়ে কিল্লে করতে পারো না সামনে আদিবাসী অক্কল আছে ডাইনিংতে ঢুকে যেতে আসলে উপরে আদিবাসী অক্কল আছে আমরা এমন এক জায়গায় আসলাম যেখানে নাই কোনো মানুষ যেখানে জনমানবহীন একটা জায়গা। এই এখনো জায়গাটা কোনো মানুষই এসে পৌঁছাইতে কোনো পারে না মানুষ এখানে নাই। আমরা এসে পৌঁছাইলাম এবারে জয় করলাম এভারেস্ট জয় করছি আপনারা সবাই আমার একটা একটা নোবেল দিয়ে দিয়েন না, এভারেস্ট জয়ের এখনো আমরা 1% করতে পারি নাই। সিসিলিয়ান কি সিসিলিয়ান আছে সিসিলিয়ান কি? এই কাড়া রে কাড়া যন্ত্রণা একটু জোরে বলেন আমার পেছনে গভীর একটা পাহাড় দেখতেছে, হ্যাঁ এটার পরে আর কোনো সীমানা নাই সীমানা নাই সীমানা নাই, এমনকি এটার পরে আর কোনো ঝর্ণা নাই, এটা লাভ ঝর্ণা। জি এটা মাটি থেকে প্রায় 1500-2000 কিলোমিটার উপরে উঠে গেছি আমরা এখন এটার নিচে অর্থনীতি একটা গভীর গর্ত আছে, অনেক গভীর গর্ত গভীর মোড়ক থেকে একটা কেরানানি উঠাতে হবে। এটা হচ্ছে তাহলে এখানে মানুষ আরো বেশি থাকবে, এখানে আছে সিসিলিয়ন যেগুলা মানুষ ক্ষুধা লাগলে খায় খেয়ে পোকামাকড় খেয়ে মানুষ বেশি থাকে। উপরে আছে আদিবাসী আমরা ভয়ে উঠতেছি না তারা যদি উঠলে যদি আমাদের উপরে আক্রমণ করে আদিবাসীর যন্ত্রণায় আমরা এখানে আসি ঠেকছি আপনারা দোয়া করবেন জীবিত যদি দেশে যাই তাহলে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে এখানে 3-4 জন আছে মোটু পাতলু এবং অফিসার সবাই আছে আমরা এখন দুপুরের ভোজন এটা আমরা এখন বাংলাদেশে নাই, এটা হলো আমরা অ্যামাজন জঙ্গলে আমেরিকা যাইতেছি, ওই জঙ্গলের ভিতর পারে আমাজন জঙ্গলে আমরা আছি এখন। বুঝছিস, ওটা উল্লেখ করে দে তাহলে ভালো। একটা জিনিস পরিষ্কার যে যেদিকে যাক যাইবো জাহিদ খানা নিয়ে ব্যস্ত দুনিয়া একদিকে খানা আরেকদিকে খানার প্যাকেটও তার হাতে মাদারি দেন দেন এই আস্তে আস্তে খাইয়েন নাহলে কিন্তু গলায় বাজ গেলে ফাটিয়ে নাই বুঝি যাইয়েন বলতে পারনি কি করে পাহাড়ের আওয়াজ দেখছো কিরকম ঝুম 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 পাহাড় আরে সম্ভব নেই মেয়ে বসা না শেষ শেষ আরেকটু খানি হয়ে গেছে হয়ে গেছে আরেকটু আসলে তো পতাকাটা তো নিচে রাখি গেছি। হ্যাঁ ওরে বাপ রে বাপ, আচ্ছা এদিক দিই না, এর গভীরতা একটু দেখায়। এদিক দিই ভাই দড়ি শক্ত করি বললি একবার আলু ভর্তা দেবো আলু করতে মানে কেটু তোর তো ঠিক আছে, নামা নামা নামা। এই জায়গাটা কিন্তু টাফ এদিকে কিন্তু টাফ নাম না নামি তোমরা নাম না করতে এটা অবশ্যই ভাত তুলিতে দেখা হবে আপনার লগে ইনশাআল্লাহ 4000 ফুট উপরে আছে হ্যাঁ সমস্যা কি এত তারা আগা তো চিনি কি এত তারা আছে নি আজ যাই নিজে করতাম না তো করে হতে দিতাম না কি আগে দেখবি মিজান ভাই এসে খোলা গামে ধরো। আরে মা মিজান ভাইয়ের অবস্থা দেখতেছি, ওরে দেখ না। হ্যাঁ নিচেরটা ভাই নিসর্গা ধরো নিসর্গা এই ওটা ধরিয়েন না, এই ঠিক আছে।
ওই পাশে না না এই পাশে না ওদিকে 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 ওটা স্লিপ খাবেন। আর এখন স্লিপকে পড়লেও সমস্যা নাই, এখন নিচে যেতে না। আমরা এর গভীরতা একটু দেখাই। আমরা মেয়েদের সব সাহস দেখান পারেন না, তো সাঁতার করলে মনে হয় আঙ্গুল লাগবে আমরা। আমি ঝর্ণার এটা উঠে মামা খাইয়ে থাকছি যান পারি যাই না এই যে বাবুরা এদিকে তাকাও, বাবুরা এদিকে, বাবু এদিকে তাকাও। মানে শর্ট হয়ে সোনালি এক পিস হলে এখন ফর্ম কত করে কইছো? ফার্ম যা লাগা আছে তা আমরা তার থেকে 10 টাকা বা 20 টাকা ছাড় দিবেন তারপরে, ঠিক আছে? শুনেন পাতলা করে দিচ্ছি। এটা বলে গাজী, আঞ্চলিক ভাষা বলে গাজী। হ্যাঁ গাজী না? আচ্ছা ভর্তা, মুরগি, এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে বেশি? আলু ভর্তা। হ্যাঁ বাদ দেবো মানে কত ধরে না? আলু ভর্তায় একেবারে খাঁটি সরিষার তেলে গন্ধ আছে না? হ্যাঁ গানটা ভালো লাগছে। ওই জন্য আমি গ্রামে বিয়ে করতে চাইতেছি, যাতে অ্যাটলিস্ট বছর 2 বছর পরে যদি একবার দেয়, তারা এই গ্রামীণ পরিবেশে আলু ভর্তা টর্তা দিয়ে এনে শাক পাতা পাতা বানায় বানায় দিবে। দেশের মানুষ শহরের মানুষ এটা মনে করে গরুর আমরা মুরগি দেই, কিন্তু এটা আর বিরক্তি করবে। হ্যাঁ বিরক্ত। বিভিন্ন আইটেমের ভর্তা। মিজান ভাই কি অবস্থা? পাকিস্তানি মুরগি দিয়ে খাইতেছি। আচ্ছা, না পাকিস্তানি মুরগি তো আমি খাচ্ছি। পাকিস্তানের বাইক আচ্ছা বেশি থাকলে পরিমাণের তুলনায় বেশি রাখলে শহরে চালানোর ব্যবস্থা আছে, এই বেলাটা সে বেলা, এদিকে না হলে এদিকে দেওয়া খরচ, এটা গ্রাম অঞ্চলে কই দিব হাতে 3-4 জন লোক কবে রেডি খাইবে। ওই জন্য তৎনগত রান্না, তৎনগত কথা অর্ডার লয়, রান্দি রাখে বেঁচে, সেক্ষেত্রে বুঝতে জিনিসটা ন্যাচুরাল বেচা লাগে। আচ্ছা এমনিতে শহরের তুলনায় দামটা কেমন? এই সেম প্যাকেজটা যদি শহরে হতো দাম কেমন রাখতো? শহর লাগবে না, কক্সবাজারে লইতো 400 টাকা প্যাকেজ। তাও আনি গেছে আর এখানে আমরা ভাত পাইতেছি আনলিমিটেড, আলু ঝোল পাইতেছি আনলিমিটেড। ডবল ডবল মানে সুযোগ থাকলে পলিথিন পুরো গলাত বন্ধে কেটুলে যেতে কই।